জামাত ইসলামের এই সমাবেশ তো সফল আওয়ামী লীগের মতো করে। আওয়ামী লীগও এর চেয়ে অনেক বড় সমাবেশ করতেন, কখনো তারা 15 লক্ষ লোক আনতেন, কখনো তারা 20 লক্ষ লোক আনতেন, কখনো তারা এমনও প্রমাণ আছে যে ট্রেন রিজার্ভ করে, সরকারের ট্রেন রিজার্ভ করে তারা বিভিন্ন এলাকা থেকে লোক এনেছেন। আজকে ওই একই রাস্তায় জামাত ইসলাম হাঁটছে। টোকেন এসছে আমার কাছে, আপনি যদি চান আমি আপনাকে দিতে পারবো, যে টোকেনের মধ্যে লেখা আছে জাতীয় সম্মেলন, জাতীয় সমাবেশ জামাত ইসলাম অমুক সংগঠন, ট্রেনের টিকিট। সেখানে কোনো, ওই টিকিটে কোনো দাম লেখা নাই, এই টিকিট প্রোভাইড করেছে জামাত ইসলাম। যখন জামাত ইসলামের সমাবেশে আসার প্রক্রিয়া তৈরি হয়েছে, তখন জামাত ইসলাম একটা 7টা তথ্যের একটা লিফলেট ছেড়েছে। সেখানে লেখা আছে যে আগামীকালকার সমাবেশে আসার জন্য কি কি আনতে হবে। 2 লিটারের একটা পানির বোতল আনতে হবে, শুকনা খাদ্য আনতে হবে, অবশ্যই অতিরিক্ত পোশাক আনতে হবে, সাথে ছাতা নিয়ে আসতে হবে, একটা ব্যাগ নিয়ে আসতে হবে, যে ব্যাগের মধ্যে অন্তত ন্যূনতম প্রয়োজনীয় কাগজপত্রগুলো রাখা যায়, মোবাইলের চার্জার আনতে হবে, সম্ভব হলে পাওয়ার ব্যাংক আনতে হবে। এটার মানে কি? এটার মানে কি তারা আজকে থেকে যেতে চাইছেন? তারা কি প্রমাণ করতে চাইছেন যে তারা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক প্ল্যাটফর্ম? আওয়ামী লীগও এটা প্রমাণ করতে চেয়েছে। সে আওয়ামী লীগ এখন কোথায়? অনেকে বলেন না বড় দল, যারা বড় দল বলেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ না, বিশ্বের কোথাও বড় দল বলতে কিছু নাই। যখন যারা টাকা ছিটায়, বলে না ভাত ছিটালে কাকের অভাব নাই, ভাত ছিটিয়েছেন, কাক এসেছে। সেই কাকেরা কিন্তু আপনার নিজের কোনো সম্পদ না। আপনি যাদেরকে আজকে নিজেদের দলের নেতাকর্মী মনে করছেন, কেউ আপনার না। আপনার এখানে জামাতের এই সমাবেশে আওয়ামী লীগ থেকে নেতাকর্মী এসছে, আওয়ামী লীগের সাবেক নেতাকর্মী এসছে, বিএনপি থেকে বিএনপির বর্তমান নেতাকর্মীদের অনেকে এসছে। এমনকি যেই দলগুলো অতীতে ক্ষমতার খুব কাছাকাছি ছিল, যেমন মুসলিম লীগ, ফ্রিডম পার্টি, ইভেন ওয়ার্কার্স পার্টির মতো বাম রাজনৈতিক প্ল্যাটফর্মের লোকেরাও আজকের সমাবেশে এসছে এই সমাবেশকে সফল করতে না, এই সমাবেশে উপস্থিত হয়ে প্রমাণ করতে যে আওয়ামী লীগেও এর চেয়ে বেশি লোক ছিল, কিন্তু আমরা আওয়ামী লীগের সাথে ছিলাম না, থাকিনি, আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আপনাদের সাথে আছি। কালকে যখন আপনাদের এই ভাত ছিটানোর সামর্থ্য হারাবে, আপনারা অতীতে যেমন 16-17 বছর জেলে জুলুমে কাটিয়েছেন, তখন এইরকম পরিস্থিতি তৈরি হবে, আমরা তখন আপনাদের সাথেও থাকবো না। আপনাদের মনে নাই প্রতিদিন ভোরবেলা ঝটিকা মিছিল হতো, কি স্লোগান দিত? দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তি চাই। এই যে দেলোয়ার হোসেন সাঈদীর মুক্তির দাবিতে তারা ঝটিকা মিছিল করতেন, মাত্র 10-15 মিনিটের মিছিল করতেন। আজকে আওয়ামী লীগ কিন্তু সেই 10-15 মিনিটের মিছিল করে আর বলে শাহজাহান খানের মুক্তি চাই, অমুকের মুক্তি চাই, তমুকের মুক্তি চাই। কারণ কি? কারণ পৃথিবীর কোথাও বড় দল বলতে কোনো শব্দ নাই, বড় সমাবেশ বলতে কিছু নাই। এটা শুধু টাকার খেলা। আজকে মিডিয়াতে খরচ করবেন 3.5 কোটি টাকা, শুধু মিডিয়ার পেছনে খরচ করছেন, ইউটিউবারের জন্য খরচ করছেন, ফেসবুকের ইনফ্লুয়েন্সারদের জন্য খরচ করছেন, মাল্টিমিডিয়ার জন্য খরচ করছেন, মূলধারার চ্যানেলগুলোর জন্য খরচ করছেন। তাদের খাবারের যে বাজেট, বুফে খাবারের আয়োজন করেছেন আপনারা কি ভাবেন? এভাবে কি আল্লাহ রাসূল রাজনীতি করেছেন? আপনারা যে আল্লাহ রাসূলের দোহাই দিচ্ছেন, স্লোগান তুলছেন, মাসুদ সাহেব স্লোগান তুলছেন, অমুক স্লোগান তুলছেন, বিশেষ করে আব্দুল্লাহ মাহমুদ তাহের তিনি কথা বলছেন, যারা যেখান থেকে যেভাবে বলছেন, মনে রাখবেন সত্য সব সময় তার শেকড়ের দিকে যেতে থাকে, আর মিথ্যা সব সময় তার শেকড়ের উল্টা দিকে যেতে থাকে। আপনারা মিথ্যার দিকে আপনাদের যাত্রা অব্যাহত রেখেছেন। এই যাত্রা যদি আপনারা অব্যাহত রাখেন, এই মিথ্যের যাত্রা যদি অব্যাহত রাখেন, দাড়িপাল্লার মালিক কেউ আগামী নির্বাচনে বাংলাদেশের মানুষের প্রকৃত রায়টা পাবেন না। অতএব যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসতে চান, দেশের মানুষকে ভালোবাসতে চান, এই সমাবেশটা তো আপনারা, এই সমাবেশে এত টাকা খরচ না করে, এই যে ঢাকা শহরে প্রায় 2.5 লক্ষ আপনার ভাসমান মানুষ আছে, তাদের জন্য কিছু করতে পারতেন। আপনারা প্রশ্ন করতে পারেন নতুন ধারা কি এটা করবে? হ্যাঁ, নতুন ধারা এটা করছে, এখনো করছে। নতুন ধারা রাজনীতির পাশাপাশি প্রতি সপ্তাহে, প্রতি ঈদে, প্রতি মাসে সেই সব মানুষদেরকে দুবেলা খাবারের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করছে যারা ভাসমান, যাদেরকে একবেলা খাবার দেওয়ার জন্য এই জামাতের মতো ইসলামী দলগুলোর কোনো মন কাঁদে না। আওয়ামী লীগের মন কাঁদে নেই, বিএনপির মন কাঁদে না,
রাশেদ খান মেননের নেতৃত্বাধীন ওয়ার্কার্স পার্টির মন কাঁদেনি, আমার পাশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আছে তাদের মন কাঁদেনি, আমাদের মন কাঁদে। কারণ আমরা তৃণমূলের সাধারণ মানুষের কষ্ট দেখতে দেখতে বড় হয়েছি, কারণ আমরা তাদেরই প্রতিনিধি, আপনারা তাদের প্রতিনিধি না। আপনারা না আল্লাহর খলিফা, না জনগণের খলিফা, না সত্যিকার অর্থেই বাংলাদেশের খলিফা। আপনারা কারো খলিফা নন, আপনারা শুধুমাত্র রাজনৈতিক ক্ষমতা হাসিলের খলিফা সেজেছেন। এটা প্রমাণ হবে আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, তাহলে প্রমাণিত হবে যে আপনারা কতটা সফল, কতটা বিফল, নাকি আওয়ামী লীগের রাস্তায় হাঁটছেন। বুবু গেছে যেই পথে, আপনারা হয়তো যাবেন সেই পথে। দেখেন, সর্বশেষ আরেকটা বিষয় আপনাদের সাথে যুক্ত করে রাখছি। আজকে যারা ইসলামী সঙ্গীত গেয়েছেন, যারা ইসলামী দলগুলো করেন, 8টা বিভাগ থেকে প্রায় 22টা ইসলামী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন এসছে। একটা সংগঠন গান গেয়েছে বুবুকে নিয়ে। আরে ভাই, বুবুকে নিয়ে কীর্তন না করে আল্লাহর কীর্তন করতেন, আল্লাহকে নিয়ে গান গাইতেন। বুবুকে নিয়ে কেন গান গাইছেন? অধিকাংশ ইসলামী সংগঠনে এখানে বুবুকে নিয়ে গান গেয়েছে, অথচ একটা ইসলামী সঙ্গীত, একটা বুবুর সঙ্গীত। বুবুর সঙ্গীতটার কি দরকার? প্রশ্ন জনগণ আপনাদেরকে করবে টুডে অর টুমোরো, যে আপনারা কি বুবুকে পরাজিত করেছেন না বুবুকে জপেছেন? আপনাদেরকে কিন্তু বুবু জপেছে, ইতিহাস ভুলে যাবেন না। সবসময় বক্তব্য দিতে আসলেই শেখ হাসিনা বলতেন বিএনপি জামাত, বিএনপি জামাত। আজকে আপনারা বলা শুরু করেছেন আওয়ামী লীগ, আওয়ামী লীগ। দুদিন পরে কাকে ডাকবেন? নতুন ধারা ডাকবেন? পরাজয় নিজেরা তৈরি করছেন, নিজের পায়ে নিজেরা কুড়াল মারছেন, এবং এই যে প্রমাণ রাখছেন, এই প্রমাণগুলো ইতিহাস হয়ে আপনাদেরকে দংশন করবে। ঠিক যেমনি ভাবে আওয়ামী লীগের ওই বড় বড় সমাবেশগুলো এখন আওয়ামী লীগকে দংশন করছে।